সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য আমি চলে আসলাম। আমি আব্দুল্লাহ আমির। আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তা আমরা মূলত আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বরাবর দেশের প্রাসঙ্গিক সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলার চেষ্টা করি দর্শক বন্ধুরা। তা আপনাদের সারা আমরা মোটামুটি পাচ্ছি, তা আপনাদের আরও সারা আমরা পেতে চাই, কারণ আপনাদের সারা যত বেশি পাবো আমরা ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তত উৎসাহ বেড়ে যাবে। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে আপনারা অবশ্যই কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামতটা একটু আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে কথা বলার জানার দরকার লাগে, তো আপনারা ওই বিষয়টা একটু কমেন্টের ভিতরে আপনারা উল্লেখ করে দিবেন। তাহলে কি আপনার ওই বিষয়টা নিয়ে আপনারা কথা বলার চেষ্টা করবো। আর আপনি যদি বলেন যে আপনার নাম ঠিকানাটা বলার জন্য, তাহলে আমরা আপনার নাম ঠিকানা বলবো। আর যদি মনে করেন যে না, আপনার নাম ঠিকানা বলার প্রয়োজন নাই, তাহলে আমরা আপনার নাম ঠিকানা বলবো না। আপনার কথাটা অন্ততকে নিয়ে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। তা আজকে আমরা কথা বলবো আমাদের বহুত আকাঙ্ক্ষা, আমাদের 20 কোটি মানুষের চাহিদা ছিল বিগত অনেক বছর যাবৎ যে সব দল অংশগ্রহণ করে আমাদের দেশে একটা জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের দেশটা ক্ষমতা বদল হবে, এরকম একটা আশা আমাদের মানুষের, সাধারণ মানুষের ভিতরে কাজ করছিল। তো এই কাজটা হয়তো আর কিছুদিনের ভিতরে আমাদের নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন। তো আর বেশি দিন নাই, 12ই ফেব্রুয়ারি। তো আমরা আশা করব এই জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা নিরপেক্ষ একটা দেশের জন্য একটা নিরপেক্ষ এমন একটা রাজনীতির নেতা আসবেন, এমন একটা দল দেশের ক্ষমতা বসবেন যে যারা বিগত দিনের চেয়ে আমাদের দেশটাকে উন্নত একটা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করে নেবেন, এবং বাংলাদেশের যে আইনগুলো আছেন, আমাদের প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো আছেন, যেগুলোর ভিতরে ঘাটতি আছে, এগুলো পরিবর্তন করে দেশের মানুষকে একটা ভালো একটা দেশ একটা উপহার দিবেন, এই আশাই কিন্তু আমাদের সাধারণ জনগণের ভিতরে কাজ করে। তা আমার ভিতরে এই আশাটাই কাজ করে। আমি জানি না আপনাদের মনে কি আশা আপনাদের কাজ করে, নাকি 1000-2000 টাকা পাইলে যে কোনো একটা মার্কার ভিতরে ভোট দিয়ে দিবেন, যে কোনো একটা নেতাকে ভোট দিয়ে দিবেন, এই জিনিসটি আমার মাথায় আসতেছে না। বরাবর এই জিনিসটি আমাদের দেশে হচ্ছে। প্রকৃতভাবে একটা দলকে ভালোবেসে কম মানুষের ভোট দেয়, টাকার বিনিময়ে মানুষ ভোট দিয়ে দিতেছে। আমার ভোটটা যে কত একটা মূল্যবান ভোট, এই জিনিসটা আমরা একবারও চিন্তা ভাবনা করি না। আমার একটা ভোটের কারণে দেশের ক্ষমতা বদল হচ্ছে, এই জিনিসটা আমার কোনো চিন্তাধারা নাই। 5 বছর পর একটা জাতীয় নির্বাচন হয়, 1000-2000 টাকা পাইলাম, যেমন ধরতে যে দেশ চালা, কোনো ব্যাপার না। আমরা এই কাজটা করে থাকি। সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, আপনাদের কাছে বিশেষভাবে আমার একটা অনুরোধ থাকবো যে অন্তত এমন একটা দলকে আপনি নির্বাচন করেন, এমন একটা নেতাকে আপনি নির্বাচন করেন, আপনার ভোটটা এমন একটা লোককে আপনি ভোটটা দিবেন, যেই ভোটটার মাধ্যমে আপনি মনে করবেন যে আমি তাকে যদি ভোট দিই, সে অন্তত দেশের সাথে জালিয়াতি করবে না, দুর্নীতি করবে না, সাধারণ মানুষের টাকা পয়সা আত্মসাৎ করবে না, সে দেশের টাকা বিদেশে পাচার করবে না, এরকম একটা লোককে আপনি নির্বাচন করবেন যে না, এই লোকটাকে ভোট দেব, সে যে সুদ এবং ঘুষের সাথে কোনো সম্পৃক্ততা নাই, যার কোনো 20 কোটি কোটি টাকা চাহিদা নাই, যার কোনো দুর্নীতি আছে না, বিভিন্ন শিল্প কারখানা করার কারণে সে বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছেন, অথচ লোনটা পরিশোধ করতেছেন না, এমন ব্যক্তি না, এরকম লোককে আপনারা সাধারণত এবার নির্বাচন করবেন। আপনারা নির্বাচন করেন এমন এক নেতাকে, যেই নেতা দেশের জন্য কাজ করবেন, দেশের জনগণের জন্য কাজ করবেন, দেশের স্বার্থটা কোনো দেশে বিক্রি করবেন না, দেশকে কারো কোনো দেশের কাছে ছোট করবেন না, কারোর খেলনার পুতুল হবেন না, এমন একটা লোককে আপনারা নির্বাচন করবেন। আমরা এমন একটা দলকে ক্ষমতায় আনতে চাই, যে দলটা আছে না দেশের জন্য কাজ করবে, দেশের জনগণের জন্য কাজ করবে,
যারা দেশের টাকা পাচার করে বিদেশে যাইয়া বেগমপাড়ায় বাড়ি করবে না, কানাডায় বাড়ি করবে না, আমেরিকায় বাড়ি করবে না, লন্ডন করবেন না, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে করবেন না, আবার যে ইন্ডিয়া যাই আছে না, ডাইরেক্ট যেয়ে বসবাস করবেন না। এমন কোনো লোক আপনারা এবার নির্বাচন করবেন না। এমন লোককে নির্বাচন করবেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যিনি তাহাজ্জুদ নামাজ পড়বে, যিনি দেশের জন্য আছে না ভালো কাজ করবেন, যার মুখ থেকে মিথ্যা প্রতিশ্রুতি আসবে না যে আমি আজকে নির্বাচনের জন্য আছে না আপনার কাছে বললাম যে হ্যালো ভাই, হ্যালো অমুক অমুক ভাই, আমি আপনার জন্য এই করবো এই করবো, সাধারণ কোনো কথা আছে না, এইবার আমরা পড়বো না। দর্শক বন্ধুরা, এবার আমরা সৎ এবং যোগ্য লোককে ভোট দেব, যে দেশের টাকা পাচার করবেন না, জালিয়াতি করবেন না, এরকম দলকে আমরা কি ক্ষমতা আনবো। এমন নেতা এবার আমরা নির্বাচন করব, যেই নেতা দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, আর বিভিন্ন দলেরকে খোঁচাইয়া খোঁচাইয়া কথা বলবেন, এমন কোনো লোককে আমরা ভোট দেব না। আমাদের দেশের একটা জাতীয় সমস্যা হচ্ছে কি জানেন? জাতীয় সমস্যা হচ্ছে আমি ভালো, খালি আমি ভালো, আমার দলটা ভালো, আর অন্য দল সব খারাপ, আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় আসার করব, এই করব সেই করব, এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়া সাধারণ জনগণকে ভুলিয়ে কিছু টাকার বিনিময়ে তারা ভোটটা হাতিয়ে নিয়ে যায় এবং ক্ষমতায় যাইয়া ভুলে যায় যে নির্বাচনের আগে সাধারণ মানুষকে কি কথা দিয়েছিল, কি করব কথা দিয়েছিল। কথা ছিল দুর্নীতি করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, অসৎ কাজে জড়িত থাকবেন না, যারা খুন খারাপি করবে তাদেরকে অতি তাড়াতাড়ি বিচারের আওতায় এনে তাদের বিচারটা করবে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখবে, দেশের ভালোর জন্য যে কোনো কাজ করবেন। বিশ্বের কাছে আমরা দেশকে খেলনার পুতুল বানাবে না, এরকম কথাবার্তাই কিন্তু তারা মূলত করে থাকেন। রাস্তাঘাট করে দিব, স্বর্ণের করে দিব, রূপার করে দিব, এই বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তা আমি আপনাদের কাছে বলবো, এবার এমন কোনো লোককে ভোট দেব না যারা মিথ্যা প্রতিশ্রুতি দেব। আমরা স্বাধীনের পরে 56টা বছর চলে গেল, আমরা কি এখনো বুঝতে পারলাম না যে কে দেশের জন্য কাজ করব, কোন নেতারা দেশের জন্য কাজ করব? এই জিনিসটাও কি আমরা এখনো বুঝতে পারি নাই? তাহলে আমরা কি একজন সাধারণ মানুষ হইলাম, কি একজন বিচক্ষণ লোক হলাম, কি একজন একটা ভালো মানুষ হয়ে গেলাম গা। তা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এবার দেখে শুনে বুঝে এমন একটা নেতাকে বেছে নিন, যেই নেতা দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। 1000 2000 টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটা বিক্রি করবেন না, এই অনুরোধ রেখে আমি আজকের মতন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, আর আপনার মতামতটা একটু তুলে ধরুন, কি নিয়ে কথা বলতে চান। পর্যন্ত ভালো থাকুন। আবারও কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। আব্দুল্লাহ আহমেদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।